নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কার্তিক পূজার শান্তি শৃঙ্খলা সুনিশ্চিত করতে পরিদর্শনে পুলিশ কমিশনার। আগামীকাল চুঁচুড়ায় কার্তিক পূজা নিরঞ্জন শোভাযাত্রা, অংশগ্রহণে 24টি বারোয়ারি। এখন আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়া থানার অন্তর্গত হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড থেকে বাঁশবেড়িয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড পর্যন্ত কার্তিক পূজাগুলি সরেজমিনে পরিদর্শন করলেন পুলিশ কমিশনার অমিত পি জাবালগি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ। বাঁশবেড়িয়া লাগোয়া হুগলি চুঁচুড়া পুরসভার 3 নম্বর ওয়ার্ড পর্যন্ত কার্তিক পুজোগুলি মূলত বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর সঙ্গেই পরিগণিত হয়। বাঁশবেড়িয়ার সঙ্গেই তারা শোভাযাত্রায় অংশ নেয়। বাঁশবেড়িয়ার 4 নম্বর ওয়ার্ড পর্যন্ত চুঁচুড়া থানার অন্তর্গত অর্থাৎ চন্দননগর কমিশনারেটের অন্তর্গত। এদিন 3 নম্বর ওয়ার্ড থেকে কমিশনারেটের আওতাধীন পুজোগুলি যাতে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় তা দেখতেই সরেজমিনে নেমে পড়েছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। এদিন তিনি চুঁচুড়া 3 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে কথা বলেন স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশী এবং 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন রাহার সঙ্গে। পথ চলতি বারোয়ারিগুলির সদস্যদের সঙ্গেও পুলিশ কমিশনার কথা বলেন। মূলত সুশৃঙ্খলভাবে পুজো করাই লক্ষ্য পুলিশ প্রশাসনের, তাই কমিশনারেটের পক্ষ থেকেও পুজোর সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। এটা বাঁশবেড়িয়ার সবথেকে বড় পুজো। এখানে আমাদের পুজো কালকে থেকে শুরু। 19 তারিখে এখানে কার্তিক পুজোর কার্নিভাল হয়। সে শুরু হয় আপনার বাঁশবেড়ি যে ত্রিকোণ পার্ক থেকে আমাদের এই চুঁচুড়া পুলিশ স্টেশন অন্তর্গত পড়ে। আমরা সেই প্রতি বছরের মতো আমরা এখানে আগেই কি পরিকল্পনা থাকবে, কি আমার প্রস্তুতি থাকবে, কাদের কি কাজ আছে, কিভাবে আমরা গাড়িগুলোকে মার্শালিং করব, কিভাবে লটারি হয়, অলরেডি চেয়ারম্যান সাহেব এবং স্থানীয় কাউন্সিলর এবং আমাদের পুলিশ থেকে একটা মিটিং করা হয়েছে। অনেকবার মিটিং হয়েছে। এটা কিন্তু স্ট্রিমলাইন করে লোকেদের কোনো অসুবিধা না হয়, যারা অংশগ্রহণ করছেন, যারা পুজো কমিটিগুলো, ওদের কোনো অসুবিধা না হয় এবং সবাই কার্তিক পুজোর আনন্দ নিতে পারে, এসব কিছু ব্যবস্থা করার জন্য আমরা এখানে। দেখুন, আমরা প্রথমত আমরা বলেছি যারা কার্তিক পুজোতে অংশগ্রহণ করেন বা যে আছে মদ খেয়ে যেন না আসে। অনেকবার আমরা দেখেছি এটা সমস্যা আছে, ওদেরকে বলা হয়েছে আমাদেরও নজর থাকবে। মহিলা নিরাপত্তার জন্য আমরা একটা বিশেষ মহিলা পুলিশের দল আমরা নামাচ্ছি। কোথাও কোনো অসুবিধা না হয়, ক্রাইমের ঘটনা না ঘটে, অ্যান্টি ক্রাইম টিমগুলো এখানে থাকবে। আলুর ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গাতে, পুরো রাস্তায় কিন্তু আলুর ব্যবস্থা থাকবে। প্রতি পুজোর সঙ্গে একটা পুলিশ পার্টি থাকবে। যেহেতু দুটো পুলিশ ডিস্ট্রিক্ট মানে চুঁচুড়া চন্দননগর পুলিশ কমিশনারেট আন্ডারে পড়ে এবং হুগলি রুরাল গ্রামীণ এলাকাও পড়ে, সে আমাদের কোঅর্ডিনেশন করে আমরা এনশিওর করবো কার্তিক পুজো কোনো অসুবিধা না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার শিলগলির শিলবাড়ির কার্তিক পূজা এবার 222তম বর্ষে পদার্পণ করল। 4 প্রহরে 4 বার পূজিত হন দেব সেনাপতি। 1763 সালে চুঁচুড়ায় নীলাম্বর শীল ভারতীয় ডাচ শৈলীতে নিজের বাড়ি গড়েছিলেন চুঁচুড়ার শিলগলিতে। নীলাম্বর শীলের জ্যেষ্ঠ পুত্র জগমোহন শীলের স্ত্রী পুত্র কামনায় কার্তিক ব্রত রেখেছিলেন। কথিত আছে সেই ব্রত রাখার পর তার পুত্র সন্তান জন্ম হয়। 1803 সালে সেই শিলবাড়িতেই গড়ে ওঠে কার্তিক দালান। 1803 সাল থেকেই সেই দালানেই অনুষ্ঠিত হয়ে আসছে কার্তিক পুজো। বর্তমানে যা 222 বছরে পদার্পণ করল। রীতি মেনে পুজোর দিনই এই দালানে কার্তিক ঠাকুর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে শিলবাড়ির ট্রাস্টি এই পুজো পরিচালনা করেন। সেই ট্রাস্টির সভাপতি রজত শীল জানান, দালানটা আমাদের 1803 সালে তৈরি হয়েছে। সেই বছর থেকেই এখানে কার্তিক পুজো শুরু হয়েছে। এবার সেই হিসেবে 2024 সাল এটা, সেই হিসেবে আমাদের কার্তিক পুজোর বয়স এখন হচ্ছে 222 বছর। কিন্তু তার আগেও আমাদের পরিবারের নীলাম্বর শীল আমাদের বংশের প্রতিষ্ঠাতা, ওনার জ্যেষ্ঠ পুত্র জগমোহন শীল, ওনার পুত্রবধূ জগমোহন শীলের স্ত্রী পুত্র কামনায় এখানে কার্তিকেয় ব্রত পালন করেন। এবার ওনার কার্তিকেয় ব্রত পালন করার মধ্যে দিয়ে আমাদের পরিবারের মধ্যে, সমগ্র শীল পরিবারের মধ্যে
কার্তিক পুজোর প্রচলন শুরু হয়। কিন্তু তারপর আরও 19 বছর পর আমাদের ঠাকুর দালান তৈরি হয়। এবার সেই পুজোটাই আমাদের এখানে 1803 সাল থেকে ঠাকুর দালানের মধ্যে কার্তিক পুজো সমগ্র শীল পরিবারের পুজো হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এবং সেইভাবে চলে আসছে। অন্যদিকে ট্রাস্টি কমিটির সম্পাদক জয়ন্ত কুমার শীল জানান, মোট 4 প্রহরে 4 বার এখানে কার্তিক পুজো অনুষ্ঠিত হয়। প্রহরে 4 বার পুজো মানে 4টে প্রহরেতেই পুজো হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের লোকের অভাব স্বাভাবিক, সব জায়গাতেই যেটা হয়। পূর্বপুরুষরা সেইভাবেই করতেন, 4 প্রহরে 4 বার পুজো হতো, ভোর 4টে, হ্যাঁ ভোর 4টে অবধি। কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না। এখন আমাদের মোটামুটি 7:30 থেকে পুজো আরম্ভ হয়। এবার বিভিন্ন সময় 7:30 থেকে আরম্ভ হয়ে রাত্রি 12টা 12:30 অবধি আমাদের পুজো হয়। ঠিক, কিন্তু 4 বার পুজো এখনো হচ্ছে নিষ্ঠা করে। এবং আমাদের এখানে সমস্ত রীতিনীতি মেনে, যেমন আমাদের ঠাকুরের ভোগের জন্য যে লুচি বা এগুলো আমাদের আলাদা ব্রাহ্মণকে দিয়ে আলাদা বাসনে তৈরি করা হয়, সেই সব করেই আমাদের পুজো হয়। পুজোটাই আমাদের মানে মূল ব্যাপারটা। আর যেহেতু এত বড় কার্তিক দালান আমাদের সৃষ্টি, এই দালানটাই কার্তিক দালান বলে পরিচিত, এতদিন ধরে হয়ে আসছে। এখন এখানে দুর্গাপুজোও হয় আমাদের, কিন্তু দুর্গাপুজোটা আমরা অনেক পরে আরম্ভ করি, কার্তিক পুজোটাই শুরু হয়েছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার বনাদি বাড়ির কার্তিক পূজাগুলির মধ্যে অন্যতম ধর বাড়ির কার্তিক পূজা এবার 170তম বর্ষে পদার্পণ করলো। চুঁচুড়া ধরবাড়ির পুজো এবারে 170তম বর্ষে পদার্পণ করল। প্রত্যেক বছরই নিষ্ঠার সঙ্গে এখানে কার্তিক পুজো অনুষ্ঠিত হয়। এই কার্তিক পুজোয় এখানে মোট 26টি থালায় ভোগ নিবেদন করা হয়, যার মধ্যে একটি থালা থাকে সব থেকে বড়। বড় থালার সেই ভোগ রীতি মেনে পুরোহিতকে দেওয়া হয়। বাকি থালার একটি ভোগ দেওয়া হয় যিনি মূর্তি গড়েন, আর অন্যান্য থালাগুলি পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। এখানে সন্ধ্যায় কার্তিককে কোনো রকম চালের ভোগ দেওয়া হয় না, দেওয়া হয় লুচি সহ বিভিন্ন ভাজাভুজি। আজ রাতেই এখানে কার্তিক পুজো অনুষ্ঠিত হবে। আগামীকাল ফের একবার পুজো হওয়ার পর বিকেলে ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে। পুজোর দেখুন, পুজোর পারপাসটা হচ্ছে আমাদের যে 7 জেনারেশন আগে যে যারা ছিলেন তারা এতই মানে ভিশনারি ছিল, তারা বুঝতে পেরেছিলেন যে ওভার দি টাইম আমাদের ফ্যামিলি এত বড় হয়ে যাবে, তখন একজনের সঙ্গে আরেকজনের কোনো যোগাযোগ থাকবে না। তা ওনারা ঠিক করেছিলেন তাই যোগাযোগ রাখার কি ব্যবস্থা হবে। যোগাযোগ রাখার একটা ব্যবস্থা যে ঠাকুরবাবার বাবা গোকুলধর, তার বাবা ওই সময় তো কিছুই ছিল না, কিন্তু তারা তখন ভেবেছিল যে আমাদের জেনারেশন এত বড় হয়ে যাবে কারোর সঙ্গে কারোর যোগাযোগ থাকবে না, সুতরাং যোগাযোগটা রাখার জন্যে এই পূজার মাধ্যমে যোগাযোগটা থাকবে। কিন্তু পুরো গোকুলধরের আগে যা পুজোটা করেছেন সেই ডিটেলসটা আমাদের কাছে নেই। গোকুলধর যে আমার বাবার ঠাকুর বাবা, উনি যখন পুজোটা করেছিলেন ওনার 3 ছেলে ছিল, মহাদেবধর, গৌরধর, দুর্গাধর। হ্যাঁ, দুর্গাধর হচ্ছে আমার দাদু, মহাদেবধর হচ্ছে আমার মেজ দাদু, আর গৌরধর হচ্ছে আমার বড়দাদু। এইবার পুজোটা বড়দাদুর ফ্যামিলি একবার করে মেজ দাদুর ফ্যামিলি, একবার আমার দাদুর ফ্যামিলি। 3 বার আমরা 3 বছর অন্তর আমরা এই পুজোটা করি। পরের বছরে গৌরধরের ফ্যামিলি করবেন, আর তার পরের বছরে আবার মহাদেবধরের ফ্যামিলি, এইভাবে জিনিসটা সাইকেল অনুযায়ী হয়। এই পুজোর বিশেষত্ব হচ্ছে যে এই বাড়ির পুজোতে 26টা থালায় নৈবেদ্য হয়, এবং একটা বড় নৈবেদ্য এবং বাকি মিডিয়াম থালায় সব দেয়া হয়। এবং এই নৈবেদ্যগুলো হচ্ছে একটা কুমোরকে দেয়া হয় যিনি ঠাকুর গড়েন, আরেকটা হচ্ছে যিনি পুরোহিত যিনি পুজো করেন তার বাড়িতে হচ্ছে সবথেকে বড় যে নৈবেদ্যটা সেটা যায়। আর বাকি যে নৈবেদ্যগুলো সেগুলো হচ্ছে আমাদের যারা বাড়িতে সবাই সেবা করেন তাদের মধ্যে মানে দেয়া হয় আর কি, ওগুলোকে ভাগ করে। স্পেশাল বলতে আমাদের যেহেতু এটা তো ধরেদের বাড়ির পুজো, তো সেই জন্য আর কি এখানে চালের ভোগ হয় না ঠাকুরকে দেয়া। এখানে হচ্ছে লুচি কচুরি, 8টা করে লুচি 8টা করে কচুরি, এগুলো সব ভাগ আছে। সেই হিসেবে ঠাকুরকে সন্ধেবেলায় লুচি কচুরি আলু ভাজা বেগুন ভাজা এগুলো হচ্ছে ঠাকুরকে ভোগ হিসেবে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কয়েক লক্ষ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দীপ দীপাবলি উৎসব পালিত হল হুগলির হরিপালে। উপস্থিত ছিলেন বিধায়ক বেচারাম মান্না এবং করবী মান্না।
হুগলি জেলার হরিপালে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল কয়েক লক্ষ প্রদীপ জ্বালিয়ে দেব দীপাবলি উৎসব। এই সন্ধ্যায় দেব দীপাবলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুর বিধানসভার বিধায়ক বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না সহ অন্যান্যরা। পরে এই অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে বেচারাম মান্না বলেন, কারণ আজকে অসুর বদের পর দেবতারা আজকে স্বর্গরাজ্যে তারা এই দিনটিতে আনন্দ অনুভব করেছিল। আর একদিকে শ্রীরামচন্দ্র শ্রীলঙ্কা থেকে সীতাকে উদ্ধার করে আজকে অযোধ্যায় ফিরেছিলেন। সেই জন্য আজকে এই দেব দীপাবলি উপলক্ষে আমাদের এই হরিপালে আরাধনা ট্রাস্টের উদ্যোগে প্রায় লক্ষাধিক প্রদীপ জ্বালিয়ে আজকের দিনটি উদযাপন করে এবং প্রতি বছরই হাজার হাজার মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে এবং এখানে সকলের দর্শনার্থী হিসাবে আসেন। তবে এই দুটো দিনেরই আমাদের কাছে গুরুত্ব আছে। এই উপলক্ষে আরাধনা ট্রাস্টের এই আয়োজন সাধারণ মানুষের কাছে অত্যন্ত আনন্দের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে আগামীকাল চুঁচুড়ায় কার্তিক পূজা নিরঞ্জন শোভাযাত্রা অংশগ্রহণে 24টি বারোয়ারি। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যার বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে।
একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বাঁশবেড়িয়ার পাশাপাশি সদর শহর চুঁচুড়ায় মহাসমরে অনুষ্ঠিত হচ্ছে দেব সেনাপতির আরাধনা। আগামীকাল অনুষ্ঠিত হবে নিরঞ্জন শোভাযাত্রা। বাঁশবেড়িয়ার পাশাপাশি কার্তিক পুজো অনুষ্ঠিত হয় একদা ডাচ উপনিবেশ চুঁচুড়াতেও। বাঁশবেড়িয়া লাগোয়া সদর শহর চুঁচুড়ার প্রথম দিকের কয়েকটি ওয়ার্ডের পুজো বাঁশবেড়িয়া শহরের সঙ্গেই পরিগণিত হয়, যারা বাঁশবেড়িয়ার সঙ্গেই শোভাযাত্রায় অংশ নেয়। তবে ঘড়ির মোড়কে কেন্দ্র করে থাকা বাকি বারোয়ারিগুলি বহুকাল ধরেই নিজস্বতা বহন করে চলেছে। হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির আওতাধীন সেই পুজোর সংখ্যা এবার 40, যাদের মধ্যে 24টি কমিটি আগামীকাল সন্ধ্যায় শোভাযাত্রায় অংশ নেবে। শনিবার দিনভর চলেছে তারই প্রস্তুতি। রাস্তার পাশে শোভাযাত্রায় বেরোনো আলোকসজ্জা তৈরির কাজ চলেছে। প্রথমেই আমি আপামর শহরবাসী এবং জেলার সমস্ত মানুষকে কার্তিক পুজোর অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রশাসনগত স্তরে আমাদের সঙ্গে যেরকম আলোচনা হয়েছে বিগত দিনে, সেইখানে আমাদেরকে একটা টাইম ফিক্স করে দেওয়া হয়েছে। সেই টাইমটা সন্ধ্যে 6:30 থেকে 7টা। এই সময়কালীন ভিতরের মধ্যে প্রতিটা বারোয়ারি যারা যেরকম ভাবে যেখান থেকে বেরোবে তাদের সেই অনুযায়ী বেরোতে হবে। এবং অবশ্যই এটা ম্যান্ডেটারি যে কি কোনো ডিজে বক্স কোনো বাজানো যাবে না, এবং মদ্যপান করে কোনো শোভাযাত্রা অংশগ্রহণকারী যে কটি বারোয়ারি আছে তারা যেন অংশগ্রহণ না করে, আর কোনো আগুনের খেলা যেন দেখানো না হয়। এবং আমাদের প্রতিটি বারোয়ারির সুবিধার্থে কেন্দ্রীয় কমিটি এবং প্রশাসনগতভাবে একটা সিদ্ধান্ত আসা হয়েছে যে একটা খাদ্য বিরতি যেটা নেওয়া হয় সেটা সেই সময়টা রাত 10:30 থেকে 11টা অবধি আমাদের করা। এই শহরে রয়েছে শতাধিক বছরের পুরনো বেশ কয়েকটি পুজো। কিছু পুজো রয়েছে প্রায় 100 বর্ষের দোরগোড়ায় দাঁড়ানো। তেমনি কামারপাড়ার সরানাম কার্তিক পুজো এবার 92 বছরে পদার্পণ করেছে। মূলত স্বাধীনতা পূর্ববর্তী সময়তেও আমাদের এই সমস্ত অঞ্চলগুলো ডাচেদের অধ্যুষিত ছিল। তো ডাচ আমলে আমাদের এখানে এতদ অঞ্চলে যারা বণিক ফ্যামিলিগুলো ছিল তাদের ব্যবসা বাণিজ্যটাকে পরিচালনার সুবাদে তাদের ফ্যামিলিতে মানে পুত্রাকাঙ্ক্ষা ছিল অতিমাত্রা। তো সেই অর্থে পুত্রাকাঙ্ক্ষার জন্য তারা খুব জাঁকজমকভাবে এতদ অঞ্চলে কার্তিক পুজোটাকে খুব বেশিভাবে তারা শুরু করেছিল। পরবর্তী সময়ে সেই বণিক পরিবারগুলো যত স্ত্রী হারায় এই পুজোগুলো তত বেশি লোকালে চলে আসে এবং বারোয়ারি পুজোগুলো রূপ নেয়। ধীরে ধীরে তার পরবর্তী সময় যখন বারোয়ারি পুজো খুব প্রচলন শুরু হয় এই হুগলি গুপ্তিপাড়ার দিকে, তো সেই সুবাদে আমাদের এতদ অঞ্চলে গোলাবাগান বারোয়ারি, যেগুলো আদি বারোয়ারি নামে পরিচিত, সেই সমস্ত বারোয়ারিগুলো, তারপর খিড়কিগলির একটা বারোয়ারি রয়েছে, তাদের প্রায় 150-200 বছরের ঊর্ধ্ব এমনও বারোয়ারি রয়েছে আমাদের সাথে যুক্ত। এগুলো মূলত একটা সময় বণিক পরিবারেরই পুজো ছিল কার্তিকগুলি। পরবর্তী সময় বণিক পরিবারগুলি আর্থিক শ্রীবৃদ্ধি হারিয়ে যাওয়ার ফলে এগুলো বারোয়ারি রূপ নেয় এবং এগুলো আজকে চুঁচুড়ায় প্রায় এরকম আদি বারোয়ারির সংখ্যা প্রায় 10 থেকে 12টি, যেগুলি প্রায় 170 ঊর্ধ্ব তাদের বয়স। কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা পুর পরিষদ জল দিব্যেন্দু অধিকারী জানান, বহু বছর ধরেই চলে আসা এই শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করাই আমাদের মূল লক্ষ্য। যে কার্তিক পুজো আমাদের কমিটি আছে, সেন্ট্রাল কমিটি, সেই কমিটির আন্ডার কমিটির অধীনস্থ আমাদের এখানে 104টি পুজো হচ্ছে। তার মধ্যে আমাদের 40টি কমিটি আমাদের সঙ্গে যুক্ত আছে, আর তাদের মধ্যে 40টার মধ্যে আমাদের 24টা কমিটি এবার নিরঞ্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করছে। এবং এখানকার কার্তিক পুজোতে কি শোভাযাত্রার নাম হয়েছে? শোভাযাত্রাটা এখানে একটু চালু আছে দীর্ঘদিনের,
এবং চুঁচুড়া শোভাযাত্রার নাম আছে। এই যে এখানে বিভিন্ন এখানে অনেক পুরনো আদি বারোয়ারি আছে, মহাদেব পুজো কমিটিরাও আছে, তারা এর সঙ্গে যুক্ত আছে। শোভাযাত্রা এখানে মানুষ দেখতে আসে। কার্তিক পুজোর স্থানে যেখানে পুজো হয় সেখানে বেশি লোকজন সমাগম হয় না, কিন্তু কার্তিক পুজোর শোভাযাত্রায় পুজো শহরে মানে রাস্তা পুরো একদম ভিড়ে ভর্তি থাকে এবং তারা দেখতে আসে কিভাবে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়ের একটি কারখানার সামনে থেকে উদ্ধার এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। সিঙ্গুর থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়ের পাশে একটি কারখানার কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। এদিন খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয়দের অনুমান কেউ বা কারা খুন করে ওই ব্যক্তিকে সেখানে ফেলে গিয়েছে। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আস্তাদিক এডুকেশনাল এবং ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এবং চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে হুগলির পান্ডুয়ায় ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। আগামী 19 তারিখে পার্সোনাল ল বোর্ডের ডাকে আজকে আস্তাদিক ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন উদ্যোগে পান্ডুয়ায় আমরা সকলেই বসলাম। মূলত যে কেন্দ্র কালাকানুন যে সংশোধনী বিল ওয়াকফের বিষয় নিয়ে এসেছে, এর আমরা তীব্র ধিক্কার, তীব্র প্রতিবাদ জানাই। এটা আমরা কখনোই চাই না। আমরা চাই কেন্দ্রের কালাকানুন যে বিল অবিলম্বে সেই বিলকে প্রত্যাহার করতে হবে এবং আমরা আমাদের যে সাংসদরা রয়েছে যারা এটা প্রত্যাহার করতে চাইছে তারও আমরা তীব্রভাবে সমালোচনা করি এবং আমরা মনে করি যে আমাদের জনপ্রতিনিধি যারা এমপি রয়েছে তারা এটা জোরদারভাবে প্রতিবাদ পার্লামেন্টে করুক, যেন তেন প্রকারণে এই বিল কেন্দ্র সরকার যারা আরএসএস আঙুলে হেলনে চলে এটাকে যেন তারা কার্যকর না করতে পারে। এটার আমরা তীব্র জানাই এবং সারা দেশের সমস্ত রাজ্যের যে সংখ্যালঘু সম্প্রদায় এবং সমস্ত শান্তিকামী মানুষজন যে শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ জানাচ্ছে, আমরা সর্বতভাবে তার সমর্থন যে এর তীব্রভাবে প্রতিবাদ হোক এবং এই প্রতিবাদের ফলে আমাদের যেন যেভাবে চলে আসছে ওয়াকফ বিল, যেভাবে আমাদের পূর্ব প্রস্তুত হয়ে আসছে, এইভাবেই যেন এটা মানে কার্যকর চালু থাকবে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 50%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কার্তিক পূজায় শান্তি শৃঙ্খলা সুনিশ্চিত করতে পরিদর্শনে পুলিশ কমিশনার। আগামীকাল চুঁচুড়ায় কার্তিক পূজা নিরঞ্জন শোভাযাত্রা, অংশগ্রহণে 24টি বারোয়ারি। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।